শান্তিপূর্ণ আন্দোলন নিয়ে যত সমালোচনা হোক, বিএনপি এর মধ্য দিয়েই জনগণের অধিকার ফিরিয়ে দেবে বলে দাবি দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের। আবার উত্তপ্ত হচ্ছে রাজনীতির মাঠ। শনিবার রাজধানী ঢাকা সহ সব মহানগরে কালো পতাকা মিছিল করবে বিএনপি। এক দফা যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আজ ঢাকায় কালো পতাকা মিছিল করবে বিএনপি ও সমমনা জোটগুলো। এই কর্মসূচি ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। এবং কালো পতাকা হাতে দেখতে পাচ্ছি আমরা মির্জা আব্বাসকে হাতে নিয়ে কালো পতাকা হাতে নিয়ে কিন্তু যে কালো পতাকা মিছিল সেটি কিন্তু শুরু করেছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেছেন, দেশের জনগণ স্বীকৃতি না দিলেও সরকারের নজর ভারত, চীন, রাশিয়ার স্বীকৃতির দিকে। নির্বাচন পরবর্তী আওয়ামী লীগ এই মুহূর্তে বিএনপিকে গালি দিয়ে আনন্দ অনুভব করার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি। কোথায় জানেন? এই নির্বাচনে ভোট দিয়েছে শিক্ষকরা, সরকারি কর্মচারীরা। এই শিক্ষকরা কি পড়াবে? তাদের তারা বাধ্য করে জোর করে যে ভোট চুরি করার জন্য, ভোট ডাকাতি করার জন্য। ধারণা করা হচ্ছে আগামী ২৬ ও ২৭ জানুয়ারি কালো পতাকা মিছিল দিলেও তাদের মূল লক্ষ্য আগামী ৩০ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ অধিবেশনের প্রথম দিন। মামলা হামলা সয়ে গেছে, নতুন কিছু আমাদের দমাতে পারবে না, এটি বিএনপির নেতাকর্মীদের বক্তব্য। বিএনপির রাজনীতি কি এখন ঠিক পথে আছে, বা বিএনপির সঠিক রাজনীতিটা কি হওয়া উচিত, সেই আলোচনা চারদিকে চলছে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আবারও হাজির হলাম বাংলাদেশের গরম আপডেট কিছু নিউজ নিয়ে। ভোটারবিহীন সরকার জনগণের প্রতিনিধি কখনো হতে পারবেন না। দর্শক শ্রোতা, আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশের ২৫,০০০ বিএনপি নেতাকর্মীদেরকে আটক করা হয়েছে। আর সেই বিএনপি নেতাকর্মীদেরকে মুক্তি করে দিতে ইতিমধ্যে জাতিসংঘ থেকে একটি চিঠি এসেছে। সুপ্রিয় দর্শক, প্রধানমন্ত্রীর পদত্যাগ এমনকি তত্ত্বাবধায়ক সরকার অধীনে আবারও সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে। সুপ্রিয় দর্শক, আবারও রাজপথ কাঁপাতে যাচ্ছে বিএনপি। আসছে নতুন কর্মসূচি। রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে অবাক হয়ে যাবেন, কেননা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের এই ভিডিওটি। কেউ স্কিপ করে যাবেন না, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার সবার প্রতি একটি অনুরোধ থাকবে। আমরা সেই ভিডিওতে চলে যাব। সেই ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, দয়া করে প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে ভিডিওটি একটু শেয়ার করে দিন। একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বাংলাদেশে গণতন্ত্র বেঁচে রেখে অন্য কোনো পদ্ধতি কোনোদিন চলবে না। এই সরকার গায়ের জোরে ক্ষমতায় আছে, বন্দুকের নলের জোরে ক্ষমতায় আছে। এটা আজকে শুধু আমরা একথা বলছি না, সারা বিশ্বের মিডিয়া দেখুন, বিভিন্ন রাষ্ট্রের যে বক্তব্য এসেছে সেগুলো দেখুন। এই নির্বাচন কমিশনে নির্বাচন সম্পর্কে প্রত্যেকে স্পষ্ট ভাষায় আমরা বিরোধী গণতান্ত্রিক বাংলাদেশের দলগুলো যে কথা বলে গিয়েছি বিগত কয়েক বছর ধরে, তারা সেই কথার প্রতিধ্বনি করেছে বিগত প্রহসনের নির্বাচনের সময়। কাজে আজকে যে প্রতিষ্ঠিত দেশে এবং আন্তর্জাতিকভাবে যে বাংলাদেশে গণতন্ত্র মৃত, আমাদের একটি মাত্র প্রতিজ্ঞা, একটি মাত্র প্রতিটি, আমরা বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনব। আমি আজকে ধন্যবাদ জানাই নাগরিক ঐক্যকে। তারা আজকে এই সম্পূর্ণ শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক যে প্রতিবাদের ভাষা, সেটা প্রয়োগ করে আজকে বাংলাদেশের মানুষকে আহ্বান জানিয়েছেন তারা একটি গণস্বাক্ষর কর্মসূচি। আমি বিশ্বাস করি বাংলাদেশের শুধু রাজধানী ঢাকা শহরে নয়, সারা বাংলাদেশের গ্রামে গঞ্জে প্রতিটি মানুষ তারা নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক উপায়ে এখানে স্বাক্ষর করে এই সরকারকে প্রত্যাখ্যান করবে। ইনশাআল্লাহ আমাদের গণতন্ত্রের আন্দোলন চলতেই থাকবে যতক্ষণ না আমরা বাংলাদেশের মানুষের মনের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা হচ্ছে গণতন্ত্র, সেই গণতন্ত্রের অধিকার যতক্ষণ না আমরা বাংলাদেশের মানুষকে ফিরিয়ে দিতে পারবো। আপনারা সেই মন্তব্যগুলো শুনতে পারলেন। সেই মন্তব্যগুলো শোনার পর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিতে পারেন। দয়া করে ভিডিওটি শেয়ার করে দেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ।